যে দয়া করে আপনারা দেশের মানুষের দিকে তাকান, দয়া করে দেশকে আর অস্থিতিশীল করবেন না, দয়া করে দেশকে আর নৈরাজ্যের দিকে নিয়ে যাবেন না। এনার্জি কখনো ভালো ফল নিয়ে আসে না, সেটা দেশের মানুষের ক্ষতি করে বলে। আমি ধন্যবাদ জানাতে চাই সেনাবাহিনীর প্রধানকে যে তিনি ঠিক সময় যখন 5ই আগস্ট সেই সিপাহীদের বিপ্লবের ফলে পালিয়ে গেল আর শেখ হাসিনা, সেই ঠিক সময় তিনি জনগণের পাশে এসে দাঁড়িয়েছেন এবং আমাদেরকে সঠিক পথে যাওয়ার সাহায্য করেছেন। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের অগণিত মানুষকে যারা সেই সময় একসাথে কাজ করেছেন। ধন্যবাদ জানাতে চাই সকল রাজনৈতিক দলগুলোকে সেই সময় যারা সমস্ত বিভেদ বয়ে গিয়ে দেশকে রক্ষা করার জন্য, মানুষকে রক্ষা করার জন্য তারা একসাথে এক হয়ে কাজ করেছে। আজকে আমরা বাংলাকে একটা কথা বলছি, এই কথাটা অনেকে আমার সমালোচনা করেন। আমরা বলছি যে তাড়াতাড়ি নির্বাচনটা দেন, ভোটটা দেন, তাই না? কেন বলতেছি ভাই? ভোটটা যদি তাড়াতাড়ি হয় তাহলে একটা সরকার আসবে, যে সরকারটার পেছনে জনগণ থাকবে, তাই না? আর যদি জনগণ না থাকে তাহলে কি ওটা কাজ করতে পারবে? তাহলে আজকের সরকার যত বড়ই হোক, যত বড় বড় লোকজন চলুক, পেছনে জনগণ থাকতে হবে। আমরা সেই কারণে বলেছি যার কাল বিলম্ব না করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন। তার জন্য যতটুকু পরিবর্তন করা দরকার, যতটুকু সংস্কার করা দরকার, সেইটুকু সংস্কার করে ভোট দিন। আজকে দরকার আপনার নির্বাচন কমিশনকে ঠিক করতে হবে, ঠিক করতে হবে পুলিশ বাহিনীকে, ঠিক করতে হবে প্রশাসনকে, ঠিক করতে হবে জুডিশিয়াল সিস্টেমকে। এটা প্রায় ঠিক হয়ে আসছে। এটাকে ঠিক করে ভোট দেওয়ার জন্য ভোটের একটা রোড ম্যাপ, কবে কবে ভোট হবে, কিভাবে হবে, সেটা একটু জানিয়ে দেন জনগণকে। জানিয়ে দিলে অনেক অংশেই আপনার সবাই ঠান্ডা হবে, স্থিমিত হবে। বন্ধুগণ, একটা জাতির একটা মুহূর্ত আসে, আমরা আজকে সবাই কিন্তু অস্থির অবস্থায় আছি, ঠিক জানি না কখন কোথায় কি হচ্ছে, তাই না? বুঝতে পারছি না। এই জায়গাটাকে আমি অনুরোধ করবো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে, প্রফেসর ইউনূসকে, যে আমরা জাতিকে অনিশ্চয়তার মধ্যে না রেখে দয়া করে খুব দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করব। আর অন্যান্য রাজনৈতিক দলের কাছে অনুরোধ করবো এমন কোন কথাবার্তা বলবেন না যাতে জাতি ঐক্য বিনষ্ট হয়। আমরা রাজনৈতিক দল হিসাবে আমরা দায়িত্বশীল দলের মতো কাজ করতে চাই, করেছি। আমরা অতীতে সরকারে ছিলাম, ইনশাআল্লাহ আবার জনগণের ভোটে আমরা সরকারে যাব। সেই জন্য আমরা মনে করি যে বাংলাদেশকে কোন ঝুঁকির মধ্যে ফেলা উচিত নয়। সেই জন্যই বাংলাদেশকে এখন একটা নির্বাচনের মধ্য দিয়ে একটা স্থিতিশীল অবস্থা সৃষ্টি করা প্রয়োজন। আপনাদের এখানে কুমিল্লা, লাকসামে আপনাদের অনেক বড় বড় ব্যবসায়ী আছে, অনেক বড় বড় ব্যবসায়ী, তারা কিন্তু এখন ব্যবসা প্রায় বন্ধ করে ফেলেছে। নতুন আর বিনিয়োগ করছেন না, কারণ তারা নিশ্চিত নন যে এই অবস্থাটা থাকবে না, আরো খারাপ হবে। সেই কারণে তারা বিনিয়োগ করছে না। ফলে কি হচ্ছে, আমার ছেলেরা কিন্তু চাকরি পায় না। চাকরি পাওয়া তো না, পায় না। আমারই তো দেয় নাই। হাসিনার সরকার তো গত 15 বছর ধরে বন্ধ থাকলেই চাকরি দেয় নাই, তাই না? ব্যবসা বাণিজ্য করতে দেয় নাই। আজকে একটা সম্ভাবনার সুযোগ দেখা দিয়েছে, সেই সম্ভাবনা কাজে লাগাতে আমরা অতি দ্রুত একটা নির্বাচন চাই। সেই নির্বাচনের মধ্যে দিয়ে আমরা একটা স্থিতিশীল বাংলাদেশ দেখতে চাই। লাকসামের মানুষের কাছে আমার আরেকটা অনুরোধ আছে। আমি আজকে এখানে এসে লক্ষ্য করেছি কিছু কিছু ছোট ছোট ছেলে তার স্লোগান দিচ্ছে, অমুক ভাই তমুক ভাই। ভাইয়ের রাজনীতি করবো না ভাই, রাজনীতি করবো দেশের জন্য, দেশের মানুষের জন্য। আর স্লোগান দিতে হয় দিবা জিয়াউর রহমানের জন্য, খালেদা জিয়ার জন্য, তারেক রহমানের জন্য। অমুক কোন ভাইয়ের স্লোগান আমরা দেব না। সবাই আমাদের নেতা, প্লিজ এটা মনে রাখতে হবে। আমরা এখানে যারা আছি আমাদের অনেক বয়স হয়ে গেছে, আমারও অনেক বয়স হয়েছে। আমরা বেশি দিন পৃথিবীতে থাকবো না।
কিন্তু আমরা যেটা চাই, মনে প্রাণে চাই যে বাংলাদেশ সত্যিকার অর্থেই একটা সুন্দর, একটা সমৃদ্ধ, একটা গণতান্ত্রিক বাংলাদেশ হোক।